Assalamu alaikum, dear students. How are you, everybody? I hope you all are fine. I am also fine. So, after the first assessment exam, we are going to discuss or we are going to start our third class. Okay. So, students, we have completed Unit 17 and Chapter 3 and 4. Now, we are going to discuss about a new lesson or unit. It is about sports. Okay, so শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। প্রথমত আমি আলোচনা করছি যে আসলে স্পোর্টস সম্পর্কে। তোমরা অনেকেই স্পোর্টস পছন্দ করো, তাই না? হ্যাঁ, অনেকেই স্পোর্টস পছন্দ করো, ঠিক আছে। এখন আসো যে স্পোর্টস পছন্দ করো সেক্ষেত্রে কে কোন ধরনের স্পোর্টস পছন্দ করো সেটা দেখো। তাহলে আমরা আজকে যে টোটাল লেসনটা আলোচনা করার পর আমরা কি কি জানতে পারবো খেয়াল করো। সেটা হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য লেসন্স স্টুডেন্টস উইল বি এবল টু or you will be able to enjoy and understand simple stories. তোমরা সাধারণ গল্প বুঝতে পারবে। তারপর হচ্ছে speaking to say words, phrases and sentences with proper sound, stretch and intonation. তারপর যেটা জানতে পারবে হচ্ছে read words, phrases and sentences in the text with proper pronunciation, stretch and intonation. So writing to write words, phrases and sentences in the text. Okay. Now let's see some pictures. Okay. Cricket, cycling, the Olympic Games, football, volleyball, অনেক ধরনের আছে। তাহলে what kinds of games do you see in the picture? এই ছবিগুলোতে তোমরা কোন ধরনের গেম দেখতে পাচ্ছ? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ভলিবল, ক্রিকেট, সাইক্লিং, অলিম্পিক গেমস। তাহলে এই যে চিত্রটা আছে এটা হচ্ছে অলিম্পিক গেমস এর পতাকা। ওকে, সো ডু ইউ know which game is the biggest sport in the world? Do you know which game is the biggest game in the world or sports in the world? কোন গেমটা বিশ্বের সবচেয়ে বড়? ঠিক আছে, অবশ্যই একটু চিন্তা করো। যেহেতু আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে টুডে উই আর গোইং টু রিড স্পোর্ট ইউনিট 17। আবারও বলছি আমরা ইউনিট 17 এর লেসন 5 and 6 পড়ব, ঠিক আছে। ওকে, সো আমাদের যে পার্টটা হচ্ছে দেখো লেসন পার্ট হচ্ছে দ্য অলিম্পিক গেমস সিন্স দেন পেজ 68। এখন আসো আমরা নাও উই আর গোইং টু ইন্ট্রোডিউস সাম নিউ ওয়ার্ডস, সাম নিউ ওয়ার্ডস। খেয়াল করো, একটা হচ্ছে বিগেস্ট। বিগেস্ট হচ্ছে বৃহত্তম, বিগেস্ট হচ্ছে বৃহত্তম। ডু ইউ নো হুইচ অ্যানিমাল ইজ দ্য বিগেস্ট ইন দ্য আর্থ? ইয়েস, in the land the elephant is the biggest in size. elephant থেকে বড় প্রাণী অর্থাৎ স্থলভাগে আর নেই। যদি আমরা বলি যে জলভাগে বা সমুদ্রে সবচেয়ে বড় প্রাণী কোনটি, সেটা হচ্ছে তিমি। ওকে, তো বৃহত্তম, বিগেস্ট শব্দের অর্থ কি? বিগেস্ট শব্দের অর্থ বৃহত্তম, লার্জেস্ট ইন সাইজ। এটার আরেকটা হচ্ছে কি? লার্জেস্ট ইন সাইজ। এবার আসো অ্যাথলেটস। অ্যাথলেটস শব্দের অর্থ কি? অ্যাথলেটস শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ, অর্থাৎ যেই খেলাধুলা করে থাকে। স্পোর্টসম্যান, রানার। খেয়াল করো, অ্যাথলেটস এর আরেকটা কি সিনোনিম হচ্ছে কি? স্পোর্টসম্যান, রানার। ওকে, সো অ্যাথলেটস ফ্রম around the world will be competing at the Olympics. Okay, আসো হোস্ট। হোস্ট হচ্ছে আয়োজক, আয়োজক মানে যে আয়োজন করে। অবশ্যই দেখো, খেয়াল করো, আমাদের আমরা বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করি, তাই না? হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কি করি? দাওয়াত করি। তাহলে দাওয়াত করার ক্ষেত্রে এক্ষেত্রে যারা গেস্টরা আসবে, যেহেতু প্রোগ্রামটা আমরা করব তাহলে আমরা হচ্ছে হোস্ট। ওকে, তাহলে হোস্ট বুঝতে পারছো, অর্থাৎ প্রেজেন্টার অর অ্যানাউন্সার। অর্থাৎ হোস্ট হচ্ছে প্রেজেন্টার, যেই কি করে? প্রেজেন্ট করে, মানে হচ্ছে কোনো কিছু উপস্থাপন করা, অর অ্যানাউন্সার হোস্ট আয়োজক। এরপর আসো ভিন্ন ভিন্ন যে ডিফারেন্ট আরেকটা শব্দ আছে। ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে হচ্ছে নতুন নতুন।
এখন আসো এখানে নট দ্য সেম অর্থাৎ ডিফারেন্টের আরেকটা সিনোনিম হচ্ছে নট দ্য সেম, যেটা এক নয়। ওকে, স্টার্ট, স্টার্ট অর্থ হচ্ছে শুরু করা, এটার আরেকটা সিনোনিম হচ্ছে বিগিন, সেট আপ, প্লে। আমরা এখানে আরেকটা শব্দ ইউজ করতে পারি কি প্লে, কি প্লে, প্লে তো কি শুরু করা, প্লে। ওকে, আমরা প্লে প্লেও করতে পারি। ওকে, এবার ঠিক আছে, নাও উই আর গোইং টু স্টার্ট আওয়ার লেসন। দ্য অলিম্পিক গেমস, খেয়াল করো, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ হচ্ছে অলিম্পিক গেমটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কি বিগেস্ট স্পোর্ট প্রতিযোগিতা। দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স। তাহলে হচ্ছে অলিম্পিক গেম সাধারণত প্রতি 4 বছর অন্তর অন্তর শুরু হয় ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি, বিভিন্ন আয়োজক দেশে, আয়োজক শহরে, অর্থাৎ যে যে দেশগুলো আয়োজন করে সে দেশে হয়ে থাকে, 4 বছর পর পর নতুন নতুন দেশে হয়ে থাকে যারা অলিম্পিক গেমস বা অলিম্পিক গেমস তোমার হচ্ছে গেমসের কি অধীনস্থ মানে সদস্যভুক্ত দেশ। মোর দেন 200 nations sent a total of about 30,000 athletes to compete in more than 30 different sports. তার মানে হচ্ছে যে প্রায় 200-রও বেশি জাতি, এখানে জাতি বলতে আসলে দেশকে বোঝানো হয়েছে। তোমরা খেয়াল করো, নেশনস মানে যে একটা দেশ একটা জাতি। যেমন আমরা যদি বলে থাকি যে আমরা বাংলাদেশি, তাহলে বাংলাদেশ হচ্ছে একটা দেশ, আর হচ্ছে আমরা বাঙালি হচ্ছে একটা জাতি। এভাবে মোর দেন 200 নেশনস, প্রায় 200-রও অধিক জাতি, send a total of about 13,000 athletes, প্রায় 13,000 ক্রীড়াবিদ পাঠিয়ে থাকে টু কম্পিট। কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। কম্পিট শব্দের অর্থ কি প্রতিযোগিতা করা। খেয়াল করো, কম্পিট, এই যে কম্পিট আমরা একটা শব্দ পেয়েছি কম্পিট, কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, এখান থেকে আসছে কম্পিটিশন, কম্পিটিটর। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো একটা জিনিস খেয়াল করো, মোর দ্যান 13,000 অ্যাথলেটস জয়েন ইন দ্য Olympic Games and more than 200 nations or countries send their athletes to participate in the Olympic Games. Okay, so in more than 30 different sports, প্রায় 30টারও বেশি স্পোর্ট বা ক্রীড়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে তোমার 200-রও অধিক দেশ 13,000-এরও বেশি ক্রীড়াবিদকে প্রায় 30-টিরও অধিক ইভেন্টে অংশগ্রহণ করার জন্য বা প্রতিযোগিতা করার জন্য পাঠিয়ে থাকে। ঠিক আছে, এবার আসো আমরা চলে যাই আমাদের সেকেন্ড অপশন। ঠিক আছে, এবার আসো তাহলে দেখো the first Olympic Games was held in Greece almost 3,000 years ago. খেয়াল করেছো, almost 3,000 years ago, প্রায় কত বছর আগে, প্রায় 3,000 বছর আগে। তাহলে হচ্ছে the first Olympic Games was held, প্রথম অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল কবে, সেটা হচ্ছে প্রায় 3,000 বছর আগে। সেটা কোথায়, গ্রিসে। গ্রিস হচ্ছে একটা দেশ, এই দেশটা হচ্ছে গ্রিস একটা দেশ। আর গ্রিস আমরা জানি যে গ্রিস খুব পুরাতন একটি শহর, আর এটাতেই সর্বপ্রথম প্রায় 3,000 বছর আগে শুরু হয়েছিল। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। আধুনিক অলিম্পিক গেম শুরু হয়েছিল 1896 সালে। তাহলে খেয়াল করো যে যদিও 3,000 বছর আগে তোমার অলিম্পিক গেমস শুরু হয়, তারপরেও এটার মডার্ন অর্থাৎ আধুনিক রূপটা শুরু হয়েছিল 1896 সাল থেকে। এন্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। অর্থাৎ 1896 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রায় 31টি অলিম্পিক গেমস সংগঠিত হয়ে গেছে। অর্থাৎ 31 বার, 4 বছর পর পর যেহেতু অলিম্পিক গেমস আসে, এভাবে 31 বার অলিম্পিক গেমস সংগঠিত হয়েছে। কখন থেকে, 1896 সাল থেকে। আসো এবার আমরা কিছু কি করি, বলা ম্যাচ করি, ম্যাচটা কি দেখো,
ম্যাচ ম্যাচ হচ্ছে এখানে হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন শব্দের অর্থ কি? কম্পিটিশন শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা। আর কম্পিট হচ্ছে প্রতিযোগিতা করা। আর কম্পিটিটর, কম্পিটিটর মানে হচ্ছে প্রতিযোগী, অর্থাৎ যে প্রতিযোগিতা করে। তাহলে খেয়াল করো, তারপরে বিতে আছে কি ডিফারেন্ট। ডিফারেন্ট শব্দের অর্থ কি? ভিন্ন। তারপর হচ্ছে হোস্ট। হোস্ট শব্দের অর্থ হচ্ছে আয়োজক। এগো, এগো মানে হচ্ছে পূর্বে। তাহলে এখানে আমরা চারটা শব্দ দেখলাম। বিফোর দ্য প্রেজেন্ট, খেয়াল করো, বিফোর দ্য প্রেজেন্ট মানে কি? বর্তমানের আগে। তো বর্তমানের আগে সেটা কি হতে পারে? সেটা অবশ্যই এগো হবে, তাই না? এগো মানে হচ্ছে পূর্বে বা আগে। সিটিজেন, সিটিজেন শব্দের অর্থ হচ্ছে নাগরিক, অর্থাৎ একটা দেশের অধিবাসী, স্থায়ী অধিবাসীটা হচ্ছে কি? নাগরিক। তো এখানে সিটিজেন নিয়ে, নাগরিক নিয়ে আমাদের এখানে কোনো শব্দই নেই, তাই আমরা এই শব্দটা নিতে পারলাম। চ্যালেঞ্জার, খেয়াল করো, চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার হচ্ছে যে চ্যালেঞ্জ নেয়, অর্থাৎ যেই কোনো একটা কম্পিটিশনে বা যে কোনো একটা প্রতিযোগী, প্রতিযোগী, খেয়াল করো, প্রতিযোগী, চ্যালেঞ্জার। তাহলে কম্পিটিশন, এটার সাথে আমাদের অনেকটা মিল আছে, তাই আমরা নিতে পারলাম নট দ্য সেম, একই নয়। অর্থাৎ যেটা এক নয় সেটাকে আমরা কি বলি? ডিফারেন্ট, তাই না? তাহলে আমাদের বি এর সাথে ম্যাচ করছে নট দ্য সেম। পরটা আসো ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস হচ্ছে কি? ইন্ট্রোডিউস হচ্ছে সূচনা। ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আরম্ভ করা। যেটাকে আমরা হোস্ট, খেয়াল করো, আমরা শুরুতেই বলেছিলাম যে হোস্ট অর্থ হচ্ছে আয়োজক, হোস্ট অর্থ হচ্ছে বিগিনার, হোস্ট অর্থ হচ্ছে স্টার্টার অর স্টার্ট। ওকে, তো আমরা ইন্ট্রোডিউসের সাথে এই শব্দটা নিতে পারি। এখন আসো আমরা পরবর্তীতে রিড দ্য সেন্টেন্সেস, রাইট টি অর, খেয়াল করো, টি ফর ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ এফ ফর ফলস, তার মানে সত্য এবং মিথ্যা। সত্য হলে আমরা সাধারণত টি ব্যবহার করে থাকি, আর মিথ্যা হলে এফ ব্যবহার করে থাকি। তাহলে একটু তোমাদের রিমাইন্ড করছি, দেখো তো, দ্য অলিম্পিক গেমস স্টার্টেড অলমোস্ট 300 ইয়ার্স ago। অলিম্পিক গেমস প্রায় 300 বছর আগে শুরু হয়েছে। কথাটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ আমরা জানি যে অলিম্পিক গেম শুরু হয়েছিল প্রায় 3000 বছর আগে, কিন্তু এখানে দেওয়া আছে 300, তাহলে ফলস। ওকে, the first Olympic Games was held in Greece। প্রথম অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল গ্রিসে। হ্যাঁ, আমরা জানি যে যেহেতু এটা অলিম্পিক, the first Olympic Games was held in Greece more than 3000 years ago। প্রায় 3000 বছর আগে, তার মানে এটা ট্রু। ওকে, the Olympic Games are arranged every 4 years। অর্থাৎ প্রতি 4 বছর পর পর অলিম্পিক গেমস শুরু হয়, এটা হচ্ছে ট্রু। এবার আসো আমরা একটু আরো ট্রু আর ফলস দেখি। There are more than 30 different sports in the Olympic Games। প্রায় অলিম্পিক গেমসে 30টারও বেশি ইভেন্ট বা দফা আছে। আমরা জানি এখানে 200-এরও অধিক দেশ, 13,000-এরও অধিক ক্রীড়াবিদ, 30টিরও অধিক খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। তাহলে 30টিরও অধিক, খেয়াল করো। তারপরটা আসো, মোর দেন 200 নেশনস পার্টিসিপেট ইন দ্য অলিম্পিক গেমস। 200-এরও বেশি জাতি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, এটা ট্রু। ওকে, সো সাম কোশ্চেনস, আমরা কিছু কোশ্চেন দেখি। হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড? হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড, তাহলে অলিম্পিক কখন সংগঠিত হয়? তাহলে আফটার every 4 years the Olympic Games are held। After Olympic Games, খেয়াল করো, after 4 years the Olympic Games are held। How many countries compete in the Olympics? অলিম্পিকে কয়টা দেশ অংশগ্রহণ করে বা প্রতিযোগিতা করে? তাহলে আমরা বলতে পারি মোর দেন 200 কান্ট্রিজ। মোর দেন, আমাদের টেক্সটে যদিও নেশন থাকে, আমি আগেই বলেছি নেশন শব্দের অর্থ হচ্ছে জাতি বা দেশ, তাহলে আমরা এখানে নেশনের পরিবর্তে কান্ট্রিও লিখতে পারি। তাহলে মোর দেন 200 কান্ট্রিজ compete in the Olympics। How many athletes compete in the Olympics? More than 13,000। More than 13,000 athletes complete
in the more than 13,000 athletes compete in the Olympic Games. Okay. এখানে আবারও আমি কোশ্চেনটা রিপিট করছি। How many athletes compete in the Olympics? More than 13,000 athletes compete in the Olympics. How many sports are there in the Olympics? কয় ধরনের খেলা অলিম্পিকে রয়েছে? More than 31 sports are there in the Olympics. When was the first Olympics? When was the first Olympics? The first Olympic was held more than 3,000 years ago. When did the modern Olympic Games begin? কখন আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়? The modern Olympic Games began in 1896. 1896 সালে মডার্ন অলিম্পিক গেমস শুরু হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আবার রিপিট দিবে এবং ভাষায় এসডব্লিউ হিসেবে করবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো আমি মুখে মুখে উত্তর দিয়েছি, এখন আমি তার লিখিত রূপটা দিচ্ছি। খেয়াল করো, হাউ অফেন আর দ্য অলিম্পিক হেল্ড? দ্য অলিম্পিক্স আর হেল্ড ইন এভরি 4 years. প্রতি 4 বছর পর। হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স? A total of 13,000 athletes compete in the Olympics. When was the first Olympics? কখন প্রথম অলিম্পিক শুরু হয়েছিল? The first Olympic was held almost 3,000 years ago. When did the modern Olympic Games begin? কখন আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল? The modern Olympic Games began in 1896. খেয়াল করো, এই 4 নম্বর এই প্রশ্নটা ছিল এখানে বিগিন, আমরা কিন্তু লিখেছি বিগিন। কারণটা কি? কারণ প্রশ্নটা ছিল ফার্স্ট টেন্সে। when did, যখন অক্সিলিয়ারি ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে তখন আমাদের মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে, যেমন হচ্ছে বিগিন। ঠিক আছে, তাহলে আমরা যখন অ্যানসার করব তাহলে দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগেন ইন 1896। ওকে, সো ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, আমরা প্রত্যেকদিন একটা করে শব্দ শিখবো। আজকের যে শব্দটা সেটা হচ্ছে কি মডার্ন। মডার্ন অর্থ কি? আধুনিক। ওকে, তাহলে হচ্ছে বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। তাহলে সেন্টেন্স মেকিং, আমরা আধুনিক দিয়ে একটা সেন্টেন্স মেক করি। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়্যার হেল্ড ইন গ্রিস। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়্যার হেল্ড ইন গ্রিস। হ্যাঁ, তাহলে এটা থেকে আমরা আস্তে আস্তে কি আসে? মডার্ন। তাহলে দ্য ফার্স্ট অলিম্পিক, খেয়াল করো, দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস ওয়্যার হেল্ড ইন 1896। ওকে, সো তোমাদের একটা হোম টাস্ক থাকবে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস সম্পর্কে 5টি বাক্য লিখবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হব পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এসডব্লিউ গুলো অবশ্যই করবে। আমি কিন্তু চেক করব, আমরা যখন জুমে ক্লাস নেব, জুমে ক্লাস নেওয়ার সময় আমি তোমাদের এসডব্লিউ গুলো চেক করবো, তোমরা তখন তোমাদের খাতাগুলো দেখাতে হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।